গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস। এই যে ভাষার যে বিবর্তন, কোন দিকে ভাষার সাহিত্য চর্চায় কিভাবে উঠে আসছে সেটা বললেন। এবার আমাদের এই প্যানেল ডিসকাশনের শেষ আলোচক অভিষেক ঝা। আমি শুরুতেই বলেছিলাম মালদার দিয়ারা অঞ্চল থেকে তার উঠে আসা। এই যে সাহিত্যে, বাংলা ভাষার সাহিত্যে যে একটা বিবর্তন বা নতুন নতুন ধারা, এই সাহিত্য চর্চায় কিভাবে দেখছেন, কোন দিকে গতি প্রকৃতি, কলকাতা কেন্দ্রিক সাহিত্যের কি দৃষ্টিভঙ্গি, এখানকার সাহিত্য সৃষ্টিতে কি ভাবনা, এই বিষয়েই আমি এবার আসছি অভিষেক ঝার কাছে। অভিষেক। ধন্যবাদ দেবব্রত বাবু। আজকাল লিটারেরি মিটকে ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার আগে যারা বলেছেন তারা সংস্কৃতি, সাহিত্য, ভাষা নিয়ে খুব গভীরভাবে আলোচনা করেছেন এবং খুব আশাবাদী সুরে কথা বলেছেন। আমি যেহেতু আমার পরিচয়, আমি বাঙালির চেয়েও বেশি বাংলা ভাষী বলি, কারণ আমার পদবী মৈথিল। যদিও মৈথিল পদবী সত্ত্বেও আমি বাঙালি এবং বাংলা ভাষী হিসেবে নিজের পরিচয় চাই। তবেও মৈথিলের চেয়ে দাঁড় ভাঙিয়া যে আইডেন্টিটিটার সাথে সম্ভবত উত্তরবঙ্গবাসী খুব একটা পরিচিত নয়। উল্লেখ হয়েছে খোট্টা ভাষা রয়েছে, আমার মাতৃভাষা এককালে খোট্টা ছিল এবং আমি সেই সাবর্ণ হিন্দু যে নিজের মাতৃভাষাকে খুব সহজে ছেড়ে দিতে পারি মান্য বাংলার জন্য। কারণ যে মান্য বাংলা আমাকে প্রতিষ্ঠা দেবে, যে মান্য বাংলা আমাকে এই স্টেজে আসার সুযোগ করে দেবে। এই কারণে আমি খুব সহজে 130-140 বছর আগে নিজের ভাষাকে ছেড়ে দিয়েছিলাম। যখন পূর্ণিয়া থেকে রাজমহলের সেই অংশ 1843-এ মালদা হতে শুরু করছিল, আমার পূর্বজরা বুঝে যাচ্ছিলেন যে 1793-এর সুবিধা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কাজকর্ম পেতে হলে ইংরেজির পাশাপাশি বেঙ্গল প্রভিন্সে মৈথিলি বা দারভাঙিয়া খোট্টাকে ছেড়ে দিয়ে গ্রহণ করে নিতে হবে বাংলা, যে বাংলা ফোর্ট উইলিয়াম থেকে নির্ধারিত হচ্ছে, যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক করছেন, যে বাংলা ঠিক করে দিচ্ছেন হরিচরণের অভিধান, যে বাংলায় সেই শব্দগুলো বাদ পড়ে যাবে যে শব্দগুলো রোজকার চাষবাসে কাঞ্চন পরগনার লোকজন ব্যবহার করে। এবং এই ধান্দাবাজি খুব সফলভাবে করার জন্য মালদার মোট জনগোষ্ঠীর 0.3% হওয়া সত্ত্বেও মালদার প্রায় 47% আমবাগান আমার জনগোষ্ঠীর হাতে চলে এসেছিল। তারা খুব ভালো করে জানতো শিক্ষাকে কি করে ব্যবহার করতে হয়, ভাষাকে কি করে ব্যবহার করতে হয়। এর ফলে আমি যদি বলি যে আমার সাংঘাতিক রকমের উত্তরবঙ্গের জনজাতি, ভাষা ইত্যাদির প্রতি দায়িত্ব আছে, সেটা পুরোপুরি একটি মিথ্যাচার হয়ে যাবে। আমার পূর্বজরা সমস্ত সাবর্ণ হিন্দুর মতোই জানতো যে মাতৃভাষা, মাতৃ সংস্কৃতি, লোকাচার, লোক সংস্কৃতি এগুলো চর্চা করুক। এগুলো নিয়ে আমরা সেমিনার পেপার লিখবো, এগুলো নিয়ে আমরা এসআইআরটি সোসাইটিতে ভালো ভালো বই লিখবো। জলপাইগুড়ি থেকে বিমলেন্দু বাবুর কাজগুলো ক্যানোনিক্যাল, চারুচন্দ্র বাবুর কাজগুলো ক্যানোনিক্যাল, কিন্তু এগুলি থেকে আমরা খুব সাবধানে নিজেদের দূরত্ব বজায় রাখবো। কারণ আমাদের চাকরি পেতে হবে, আমাদের ভদ্রলোকের সমাজ উদ্বাস করতে হবে এবং আমাদের স্বীকৃতি পেতে হবে। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি থেকে উত্তরবঙ্গের যে অঞ্চল, যা আজকের প্রেক্ষিতে আমি বলছি, কারণ
মালদা উত্তরবঙ্গ হতে পারে না, কারণ যেখানে বাংলা ব্যাকরণ লেখা হচ্ছে, যেখানে উইলিয়াম কেরি, পিটার কেরি মারা না গেলে ফোর্ট উইলিয়াম প্রকল্প তো শুরু হতো মালদাতে, সেইটাকে যদি আমি বলি যে তার সাথে লেপচা সংস্কৃতির যোগ আছে, নেই। উত্তরবঙ্গকে আমি আজকের সংস্কৃতির প্রেক্ষিতেই দেখবো, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বা শাস্তিমূলক বদলির জায়গা হিসেবে উত্তরবঙ্গকে দেখা হতো, যা উত্তরবঙ্গের জন্ম দিয়েছে মালদা থেকে শুরু করে সান্দাকফু অবধি অঞ্চলে। এই অঞ্চলের কোনো একটি যোগসূত্র খুঁজতে গেলে খুব মুশকিল, কারণ একজন বাদিয়া একজন লেপচার সাথে কোন সূত্রে বাঁধবেন নিজেকে, একজন দারভাঙিয়া একজন নস্য শেখের সাথে কোন ভাষাতে ইন্টারকমিউনিকেট করবেন। এই সমস্ত ভাবতে গিয়ে আমি দেখলাম আমার আলোচনা শুধুমাত্র মাথায় রাখতে হবে প্রযোজ্য সাবর্ণ বাঙালির ক্ষেত্রে, কারণ একজন রাজবংশী, একজন নস্য শেখ, একজন লেপচা, একজন শেষাবাদিয়া, এদের যে ভিন্ন উত্তরবঙ্গের ধারণা, তার সাথে আমরা যারা বাংলায় চর্চা করি তাদের বৃহৎ একটা পার্থক্য রয়েছে। কারণ আমি নিশ্চিত, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে উত্তরবঙ্গ থেকে ভালো লিটল ম্যাগাজিন কি কি বার হয়, আমি জলটুনির নাম বলে দিতে পারবো, তিতিরের নাম বলে দিতে পারবো, মোল্লারের নাম বলে দিতে পারবো, কিন্তু আমি নিশ্চিত শেষাবাদিয়া কাগজ বলে একটি পত্রিকা 25 বছর ধরে গঙ্গার দিয়ারা থেকে বার করে শেষাবাদিয়া বছর, সেটার কপি ভদ্রলোকদের বাড়িতে খুব কম, আমার মতো হান্দাবাজের বাড়িতে থাকতে পারে, কারণ সেখান থেকে আমার লিটারেচার সমৃদ্ধ হয়। এই ছাড়া সেটাকে বাড়িতে রেখে অলংকার হিসেবে রবীন্দ্র রচনাবলীর মতো শো করা যায়, এই ধারণাতেও আমরা এখন আসিনি। তার মানে উত্তরবঙ্গের ভাষা এবং ভাষ্যকে সাবর্ণ হিসেবে কোথাও এখনো অব্দি আদারাইজেশন রেখেছি, অথচ এই আদারাইজেশনের কথা কিন্তু ছিল না। দেবার্ঘ যা বললো, আমরা যদি স্বাধীনতার পরের উত্তরবঙ্গের সাহিত্য ধরি, তাহলে যে দুজন সাংঘাতিক ভাবে কেন, একজন তো দেবেশ রায়, আরেকজন অমিয় ভূষণ, তার সাথে আমি আরেকজনের নাম বলবো, তিনি বঙ্গীয় না হলেও উত্তরবঙ্গের সবচেয়ে বড় লিটারারি ফিগারের একজন, ইন্দ্র বাহাদুর রায়। এই তিনজন যেভাবে উত্তরবঙ্গকে দেখতে চেয়েছিলেন, সেটা কি আমরা যারা দ্বিতীয় প্রজন্মের সাহিত্যিক হলাম তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারলাম? তারা কেন ক্যারি ফরওয়ার্ড করতে পারলাম না? এর প্রধান কারণ, প্রথম কথা, উত্তরবঙ্গের গদ্য সাহিত্যে প্রচুর রাজবংশী ঢুকবে, লেকচার ঢুকবে, এটা বলার কিছু নাই, কারণ তিস্তাপার, তিস্তা পুরাণ এ সমস্ত পড়লেই বোঝা যায় যে দেবেশ রায় বাংলার সাথে সেগুলো যেভাবে মিশিয়েছেন, আমি যদি আজ 30-40 বছর পরে এসে বলি যে আমি এগুলো মেশাবো, তাহলে সেটা কিছু নতুন না, সেটা ঘটে গেছে। এমনকি অমিয় ভূষণ তো লেকচার শব্দ অনায়াসে ব্যবহার করেছেন তার শিলার মেয়রে। আমার ক্ষেত্রে এবং আমাদের প্রজন্মের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে ভাষা বা সংস্কৃতির চেয়েও বড় আখ্যান বা ভাষ্য আমরা কি খুঁজে পেতে পারি। কারণ উত্তরবঙ্গের জনজাতিদের যদি ফোকটেল গুলো দেখা যায়, সেখানে এমন সমস্ত টেকনিক রয়েছে যা আধুনিক বিশ্বকে কিন্তু সমৃদ্ধ করতে পারত। যেরকম অস্ট্রেলিয়ান একটি ন্যারেটিভ টেকনিক ইদানিং বিশ্বে খুব সমৃদ্ধ, তার নাম হচ্ছে অ্যাবরিজিনাল রিয়ালিজম, যেখানে আদিবাসীদের স্বপ্নকে কি করে আখ্যানে ঢোকানো যায় এবং সেই আখ্যান কি করে এক বিকল্প ইতিহাসের সন্ধান দিতে পারে তা নিয়ে ভাবছেন। সাবর্ণ বাঙালি যারা আমরা সাহিত্য চর্চা করি এই উত্তরবঙ্গে, তারা কিন্তু ভাবতে গিয়ে দেখছি আমাদের বেচার মতো কিছু কিছু জিনিস আছে, সেখানে অ্যাবরিজিনাল রিয়ালিজমকে আমরা ভাবতেই পারছি না। আমরা ভাবছি চা বাগান, তিস্তা, আমরা ভাবছি কাঞ্চনজঙ্ঘা, এবং এগুলো প্রত্যেকটা কি, এগুলো প্রত্যেকটা আমাদের কাছ থেকে কি আশা করছে? সেই আশা করছে যে আমাদের কেন্দ্র, এবং সেই কেন্দ্র, যে কেন্দ্র কিন্তু হোমস্টেতে কিংবা রিসর্টে গিয়ে জানলা খুলে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাই। এবং সাহিত্যিক হিসেবে আমাদের যে ধারা, আমি কিন্তু এখানে কোনো বিচ্ছিন্ন সাহিত্যকে বলছি না, সামগ্রিক উত্তরবঙ্গের সাহিত্যকে বলছি, সামগ্রিক যে ধারা সেটা অবশ্যই এই হোমস্টে গুলোর মতো সার্ভ করছে, কিংবা সার্ভ করছে রিসর্ট গুলোর মতো, যেখানে জানলা খুলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যেখানে আমি একটু দার্জিলিং এর চা খেতে পাবো। এই জায়গাটা সাবর্ণ বাঙালি সাহিত্যিক যতক্ষণ অব্দি নিজের প্রান্তিক অবস্থানকে ভুলতে চাইবে, কারণ সাবর্ণ বাঙালি হিসেবে আমরা উত্তরবঙ্গে কেউ প্রান্তিক নই, সেই অবস্থানকে ভুলে
সে যতক্ষণ না এর মাটির কাছে গিয়ে একটি গদ্য ভাষ্য খুঁজতে চাইবে ততদিন অবধি কিন্তু উত্তরবঙ্গের সাহিত্য বলে কিছু তৈরি হবে না। শিলচরের সাহিত্য থাকবে, মানভূমের সাহিত্য থাকবে। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ অভিষেক যাকে। গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30 শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।